This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অভিযোগ তো ওনার ইস্কনের সাধুরাই করেছে, কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে একটা এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে, হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল। এটা হতে পারে বলেন? এটা সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না। ওইটার উপরে উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন? এই জন্য উনি অপরাধ করেছে। ওনার বিরুদ্ধে ধারাগুলো একদম বিশ্রী, মিথ্যা, কিন্তু নন বেইলেবল ধারাগুলো। নিশ্চয়ই এটা বলবো আমি ফাঁসানোর জন্য করেছি। গিয়েছিলাম, দেখা হয়েছে, এবং উনি খুব শান্তশিষ্ট লোক, নিরামিষ খায় খুব। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি ছবিটা তো সবাই জানে, সবাইতে এসে গেছে। উনি নিরামিষ খায়, আর ওনার বিরুদ্ধে ইস্কনের মধ্যে আরেকটা শক্তি আছে ওনাকে ছোট করার জন্য, গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তবে ওনাকে চাইল্ড অ্যাবিউজ করেছে, তারপরে অনেক অভিযোগ যেটা একদম মিথ্যা। যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন, মনে হয় চিন্ময়ের সঙ্গে বেরোতে পারবেন, মহারাজ বেরোতে পারবেন? আমরা চেষ্টা করব ওনাকে বের করানোর চেষ্টা করব। আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন। এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা, যারা ভিকটিম, নির্যাতিত হয়েছে, যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে, তাদের জমি ফেরত পেয়েছে, তাদের কাছ থেকে। এভাবে আইনজীবীরা ভয় দেখাচ্ছিল, হাত কেটে দেবো, পা কেটে দেবো, তারপরে তো আপনি গেলেন না। কারণ আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় শেষ, 74, 75। এখন হয়তো মরে যাবো, তো একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। একটা এজলাসে দাঁড়িয়ে আইনজীবীরা বলতে পারে যেরকম হাত কেটে দেবো? বলেছে তো এগুলো। না, ওখানে আমার সামনে বলে নাই, ওটা পিছনে বলেছে। ভারতীয় দালালরা হুঁশিয়ার। হ্যাঁ, তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল। পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছে, তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান। আমেরিকার গভর্নমেন্ট ভয় পাচ্ছে প্রচণ্ডভাবে। হ্যাঁ, ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা করে, তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে। অনেকে তো আবার দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো, গতকালকার ব্যবহারটা একটু ভালো। গতকাল আমি যে আসলাম, গতকালকেই তো আসছি, গতকালে সকালবেলা রওনা দিয়েছি, আমি এখানে 7টায় পৌঁছেছি। তাহলে কি অবস্থার উন্নতি হচ্ছে কিছু? এখন বোঝা বড় কষ্ট, কারণ এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে 2-3টা হয়ে গেছে একত্রে, কেউ কারো কথা মানছে না। বাংলাদেশ স্থায়ী গভর্নমেন্ট না থাকার ফলে এটা একটা ঘটনা। হ্যাঁ, স্থায়ী গভর্নমেন্ট নাই, এই জন্য বিএনপি বারবার বলছে। ছাত্রদের মধ্যে একটা বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরো অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে? মানে বাংলাদেশি অস্থিরতা কি আরো বেশি তৈরি বাড়বে এইটা কেন আমি বলছি? এগুলো আমরা কনসেপশন, মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলো মিলে বলতেছি আর কি। কারা কোন ধরনের ব্যবহার করছে, মানবাধিকার কাজ করি, আমাকে কেমন ধরনের ব্যবহার করছে, আগে কি বলেছে, এখন কি বলছে, এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে। তৈরি হচ্ছে না, দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, পথ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার। আমি তো হঠাৎ করে তো কিছু বলতে পারবো না। এই ভারত চাল পাঠালো, নানা রকম সাহায্য করছে, তারপর ভারত বিরোধী কেন? এই সমস্ত আপনার ইলিশ মাছের দেখেন কত বড় একটা পলিটিক্স। ইলিশ দেবে না কাকে? ভারতকে। ইলিশের জন্য ওনারা কি বসে থাকে? তখন ইলিশ মাছ খেতে হবে এমন কোনো কথা আছে? তোমরা ইলিশ দেবে না, তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে, এই সমস্ত কথাও তো বলেছে। উড়িষ্যা দখল করে নেবে, এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো, ছোট লোক এরা যা বলেছে, এগুলো ছোট লোক, একদম লেখাপড়া জানে না। এই 71-এর এরা বলতে পারে নাই পাকিস্তানিরা, আর 71-এর কিছু
শক্তি এখনও জীবিত আছে, তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। এই ইউনিট সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে। জেল ভেঙে ফেলেছে, আর চিন্তা করা যায় আপনি, জেল ভেঙে চলে আসছে অনেকে, তারা আবার নতুন দেশ চাচ্ছে। এখন তো বিএনপি আবার নতুন করে দাবি করেছে যে কি ভোট পরিস্থিতি তাড়াতাড়ি বাংলাদেশে এখন কি পরিস্থিতি? বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো, এখন যা আছে এইটাতে মানুষ ভয় পাচ্ছে। কেন? হিন্দুরা হয়তো, হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে, মুসলমানরা মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে, কিন্তু তারা মুখ খুলছে না। আমি হিন্দু মারা যাচ্ছে, উনি আসবে না? উনি প্রগতিশীল যদি হয়ে থাকে, উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না?